সবার জন্য শিক্ষা সবার হাতে কাজ, এই দাবিতে এসএফআই এর পক্ষ থেকে কলকাতায় মিছিল করা হয়। কলেজ স্ট্রিটে পথসভা করা হয়। সেই পথসভা থেকে সুজন চক্রবর্তী কি বললেন দেখুন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। বেসরম ব্যবস্থা, বেসরম ব্যবস্থা হাইকোর্টের নির্দেশের পরেও সিবিআই এর হাতে দেয়নি। সুপ্রিম কোর্টে শেখ শাহজাহান মারফত ক্যানিং বাসন্তী মারফত কালীঘাটে আসে ধরা পড়ে যাবে, তো কালীঘাট ধরা পড়বে। সেই কারণে যাতে কোনোভাবে মমতা ব্যানার্জি যে ধরা পড়ে গেছে সেটার স্পষ্ট প্রমাণ এসে বলেছেন রাজ্যে গ্রহণ লেগেছে, বলেছেন পশ্চিমবাংলায় গ্রহণ লেগেছে, মণিপুরে তার উত্তরপ্রদেশে দিয়ে বেড়াচ্ছেন বটে, গোটা আরো বেশি আজকেই রাজত্বে তৃণমূল এখন দক্ষিণ ভারতে চেন্নাইতে হচ্ছে শিবু এবং তার সেই নবজাগরণের পীঠস্থান এই কলেজ কেন, তাই গোটা ভারতের ছাত্র সমাজ আমাদের তাকে সারা জানে ইউনাইটেড স্টুডেন্টস অফ ইন্ডিয়ার তাকে ওই গরুকে বাড়ানোর জন্য আমরা সবাই করছি এখানে। এইখানে মাটি, এই মাটি হচ্ছে ক্ষুদিরামের মাটি। আমরা বলি এই ক্ষুদিরামের মাটিতে ওই মধুরামদের সামনে যারা আজকে বড় বড় ডায়লগ করতে এসছে ছাত্র নয়, তারাই বুঝবে, তারাই আটকাতে পারে এটা। সেই জন্য তাদের বড় দায়িত্ব এটা হচ্ছে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দেওয়ার সময় এসেছে তোমাদের কাছে, সেই কাজ তোমাদেরকে করতে হবে। আমি শেষ করব তোমাদেরকে অভিনন্দন জানিয়ে। আমি বলি আমাদের সামনে যে বিপদ, সেই বিপদ থেকে রক্ষা এমনি এমনি পাবে না তোমরা। নরেন্দ্র মোদী, বিজেপি, তৃণমূল আমাদের রাজ্যে যেভাবে চলছে তাতে আটকানো বড় বিপদ। আমরা যদি কেউ ভাবি একজনকে আটকে আরেকজনকে ছাড়বো, পারবো না। দুজনকেই আটকাতে হবে। একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে ঘাস। আমাদের রাজ্যে ঘাস থাকলে গরু আসবে। আমাদের রাজ্যে ঘাস যেদিন থেকে এসেছে সেদিন থেকে গরু আসা শুরু করেছে। গরু ছিল না আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে ঘাস যেদিন আসলো সেদিন থেকে গরু আসা শুরু করেছে। তাহলে ঘাস থাকলে গরু থাকবে। ঘাস এবং গরুর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক ভাঙতে হবে। ঘাস একেবারে গোড়া থেকেই তুলে ফেলতে হবে। ঘাস গোড়া থেকে তুলে ফেললে গরু আটকাবে, আর গরুকে আটকাতে গেলে ঘাস এবং গরু এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য আমাদেরকেই মাঠে নামতে হবে। সেই কাজ তোমরাই পারবে। তোমাদেরকে অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। তোমরা ফিরে যাও গ্রাম বাংলা।